ক্লাসে ডিসকাশন অ্যাবাউট দ্য কোর্স, ঠিক আছে, কোর্স নিয়ে আলোচনা করা, টেন্সের কিছুটা রিভিশন দেওয়া, এবং সবচেয়ে বড় কথা ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজেকে পরিচিত করা। এর পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু বইয়ে চলে যাব। আপনি খেয়াল করছেন যে আগামী সপ্তাহতেই কিন্তু আমার বইটা লাগবে, স্টুডেন্টস বুক লাগবে, এবং আগামী সপ্তাহে আমরা রাইটিং এর একটা অংশ করব। সেটা কি, হাউ টু রাইট ইনফর্মাল লেটার। আপনি একটা চিঠি লিখতে চান, সেই চিঠিটা আপনি কিভাবে লিখবেন? দেখেন জেরিন, এখন কিন্তু আপনারা প্রচুর লিখেন, ঠিক আছে, কিন্তু সেটা হয়তো আপনি কারো কাছে চিঠিতে লিখছেন না, আপনি হয়তো ফেসবুকে লিখছেন, আপনি ইমেইলে লিখছেন, এইরকম ভাবে কিন্তু আপনারা লিখছেন। তাহলে আপনি যখন লিখতে চান, সেই সেন্টেন্সটা আলটিমেটলি কিভাবে লেখা উচিত, আমরা সেটা করার চেষ্টা করব। এরপরে দেখেন, আপনারা যদি ডে 5-এ দেখেন, তাহলে আমরা শিখবো কি, হাউ টু রাইট লেটার্স অ্যান্ড ইমেলস। ইমেল লেখার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ঠিক আছে। ইমেইলে কিন্তু যেমন আমরা কি শিখাই, ইমেইলের ক্ষেত্রে সাবজেক্টটা হতে হয় মাত্র 2 থেকে 3টা ওয়ার্ড। আপনার ইমেইলের সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমার কাছে একটা ইমেল পাঠিয়েছেন, আপনি হয়তো একটা রিকোয়েস্ট করেছেন, তাহলে ইমেইলের সাবজেক্ট হবে রিকোয়েস্ট ফর সামথিং। এখানে কিন্তু আপনাকে ফুল সেন্টেন্স লেখার দরকার নেই। তো আমরা আসলে শিখবো যে কিভাবে ইমেল লিখতে হয়। এরপরে আমরা দেখবো কি, হাউ টু রাইট আ স্টোরি। এখন আপনি ট্রিপলিতে পড়ছেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, ঠিক আছে, আপনি অনেক ভালো চাকরি করবেন, আপনি অনেক বড় জায়গায় চলে যাবেন, তখন তো আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, আপনাকে ইংরেজিতে জিনিসগুলোকে ন্যারেট করতে হবে। তো একটা গল্প কিভাবে তৈরি করতে হয়, একটা গল্প কিভাবে সাজিয়ে লিখতে হয়, এইটাও আমরা একটা ক্লাসে শিখবো। এরপরে আমরা শিখবো মডাল ভার্বস। মডাল ভার্বস এবং ফ্রেজাল ভার্বস গুলো কি, ঠিক আছে। আপনি আমাকে রিকোয়েস্ট করতে চাচ্ছেন, আপনি কিভাবে রিকোয়েস্ট করবেন? মডালস এর মাধ্যমে রিকোয়েস্ট করবেন। আপনি চাচ্ছেন যে ম্যাডাম আমি তো অনেক ভালো করছি, আমি আইএলটিএস দিব, হ্যাঁ আমি দেশের বাড়ি যেতে চাই, এই যে আইএলটিএস যে দিবেন, আপনার লেখা তো তখনই ভালো হবে যখন আপনি ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা একটা ক্লাসে মডালস এবং ফ্রেজাল ভার্ব গুলো শিখবো। এরপরে আমরা শিখবো যে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, কারো জীবনী কিভাবে লিখতে হয়, ঠিক আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখবেন প্রত্যেকটা দিন সাজানো আছে, কোনোদিন ওয়ার্ক বুক হবে, কোনোদিন স্টুডেন্টস বুক হবে, তারপরে কোনোদিন হচ্ছে আপনাকে মেক কোশ্চেনস টু লার্ন অ্যান্ড ইউজ অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। আপনাকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এই যে আপনি আমার কাছে জানতে চাইলেন যে আমি কি কি পড়বো, হোয়াট ইজ দ্য লার্নিং আউটকাম অফ দিস কোর্স, আপনাকে জানতে হবে যে কখন হোয়াটের ব্যবহার হয়, হাউ ক্যান আই ইমপ্রুভ মাইসেলফ। এখানে কিন্তু আমি ক্যান ব্যবহার করেছি, ঠিক আছে। সো আমি কখন ক্যান ব্যবহার করব, কিভাবে আমি কোশ্চেন ফরম্যাট করতে পারি, সেটাও আমরা যতটুকু পারি শেখার চেষ্টা করব। এরপরে কি আসবে, হাউ টু ডেসক্রাইব। কিভাবে কোনো জায়গাকে বর্ণনা করা যায়, যেমন আপনার কোনো একজন বন্ধু আজকে ক্লাস করতে পারেনি, ঠিক আছে, সে জিজ্ঞেস করলো যে না আমি আজকের ক্লাসটা মাইদুলের কাছ থেকে জেনে নেব, তখন কিন্তু আপনাকে ডেসক্রাইব করতে হবে যে না ক্লাসে শুরু করলো, ম্যাডাম আসলো, এই এই কথাগুলো বললো। তো আপনি চাইলে কিভাবে একটা ঘটনাকে, একটা জায়গাকে, একটা পরিবেশকে বর্ণনা করতে পারেন, সেটাও আমরা করার একটু চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখেন, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক মেসেজ পাঠাচ্ছেন, আপনারা কাইন্ডলি ক্লাসে কনসেন্ট্রেট করেন। এরপরে কি আছে, হাউ টু ডেসক্রাইব আ পারসন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, মেক ইউজেস অফ ভার্ব প্যাটার্নস এন্ড ফ্রেজাল ভার্বস। তা এগুলোই হচ্ছে মূলত আমাদের এই 24টা সপ্তাহে পড়ার কথা। ইউনিট 8 পর্যন্ত আমরা পড়ব, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এখানে অনেক প্যাসেজ পড়ব, কারণ আপনার কোর্সের নামই কি, আপনার কোর্সের নাম হচ্ছে কম্পোজিশন এন্ড কমিউনিকেশন স্কিল। আপনার 4টা স্কিলের একটা স্কিল কিন্তু রিডিং। আপনাকে গল্পটা পড়তে হবে, সেই গল্পটা পড়ে সেখান থেকে আনসার খুঁজে বের করতে হবে, এবং সেই আনসারটাকে লিখতে হবে। তাহলেই কি হবে, আপনার স্কিলগুলোর চর্চা হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। ম্যাম এই রেকর্ডেড ক্লাস কি পাওয়া যেতে পারে? জি আবার বলেন।
জি ম্যাম, বলছি যে রেকর্ডেড ক্লাস কি পাওয়া যাইতে পারে ভিডিও আকারে, কারণ আমাদের তো কারেন্ট থাকে না, অনেক সময় অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আগামী ক্লাস থেকে, আজকের ক্লাসে তো তেমন কিছু করাবো না, কিন্তু আগামী ক্লাস থেকে আপনাদের যে সিআর মিটিং লিংক তো সে ক্রিয়েট করে, আলটিমেটলি জি রেকর্ড ম্যাম। অপশনটাও তার কাছে থাকবে, অনায়াসে ক্লাস রেকর্ড করা যাবে। ঠিক ওকে আছে, ম্যাম। হ্যাঁ, বাকিরা দয়া করে আমাকে প্রশ্ন করুন। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের যে এই যে আপনি এমএস ওয়ার্ডের যে সব এটা দিয়ে দেখাইতেছেন স্লাইডটা, এটা কি আমাদের দেওয়া যাবে? হ্যাঁ, আমি এটা আপনাদের সিআর কে অনেক আগে পাঠিয়ে দিয়েছি, আপনাদের সিআর আপনাদেরকে দিয়ে দিবেন। ওকে ম্যাম। ঠিক আছে, অথবা আরেকটা কাজ চাইলে আপনারা চাইলে আমি করতে পারি, আমি গ্রুপে এটাকে দিয়ে দিতে পারি, আর আমি মনে হয় দিলে ভালো হয়। জি ম্যাম, ভালো এটা হয়, করলে ভালো হয়। এটা করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, কেউ একজন আমাকে একটু হেল্প করবেন, গ্রুপে কি এটা কি আমাকে আমি এই ফরম্যাটে দিতে পারবো, নাকি আবার ইমেজ ফরম্যাটে আমাকে ক্রিয়েট করতে হবে? না, এই ফরম্যাটেই তো আপলোড করা যায়। এই ফরম্যাটে দেওয়া যাবে, না আমি অবশ্যই আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এবার আর কারো কোনো প্রশ্ন? এবার চলেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকের ক্লাসে ছোট্ট একটা কাজ, প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করব, তারপরে আমি আপনাদের অনেককে বলবো আপনাদেরকে ইন্ট্রোডিউস করে শোনাতে, তারপরে আমরা ক্লাসের মাঝামাঝিতে 3 মিনিটের একটা ভিডিও দেখবো, আমরা কিছু টিপস নেব ওই ভিডিও থেকে। ঠিক আছে, তো আমি কি নিজেকে ইন্ট্রোডিউস করব? আর ইউ রেডি ফর দ্যাট? জি ম্যাম। Yes, ma'am. Yeah, ma'am. Yes, ma'am. Yes, ma'am. You will start it. Assalamu alaikum everyone. Good afternoon. This is Tanjila Rahman in front of you. I'm going to work as an assistant professor and at the same time as the head of English department of University of Global Village of Borishal. I started my career as a lecturer in Asian University of Bangladesh since 2011 to 2019. And from 2019 to 2021, I have been working as an assistant professor in BD Education Bangladesh. You probably know that BD Education is the only institution of Bangladesh which is working for the development of the content. At the same time, it is making the digital contents. I did my honors and masters from Eastern University, and I did my master's on based on MA in ELL. ELL means English Language and Literature. So when I was a student, I started working in university. So I was quite lucky, you can say. While I was doing my dissertation, I faced a viva at Asian University of Bangladesh, and I was selected on that time to work as a lecturer. So from then I started working in university level, and it's been around 10 years. Last year, I did my CELTA. CELTA is the international certificate course to make you as an international instructor. And this course is offered by Cambridge University. That was an online course, and it was conducted by the British Council, Dhaka. So I was quite lucky. I passed my course with distinction. In the same time, for doing my PhD, I did a short course from University of Dhaka about research methodology. So from then, from July 25th, I have started working in English department of University of Global Village, and now I'm here to take a course with you. Apart from that, I live at Narayanganj. You may probably heard of the name of the district. It is just beside Dhaka, and Narayanganj is familiar for its industrialization. I have a daughter. She's about 8 years old. So that's all about me.
Thank you very much for listening me. থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনি যে ইংলিশে বলছেন অত বাংলা ডাবিং ও করতে পারবো না। হয়ে যাবে, এই যে আমরা আরেকটু চেষ্টা করলেই হয়ে যাবে। একটা ব্যাপার আমরা যেটা করি, আপনার এই কোর্সের কাজই হচ্ছে আপনাকে ইংরেজিতে দক্ষ করে তৈরি করে তোলা। এখন আমরা যখন আপনাদের আমি অনেককেই জিজ্ঞেস করবো, আর কিছুক্ষণ পরে আমি আপনাদের ইন্ট্রোডাকশন শুনবো সবার কাছ থেকে। কিছু ব্যাপার আপনার মাথায় রাখবো যে ইন্ট্রোডাকশনটা শুরু করতে একটা স্যালুটেশন দিয়ে। আমি কি বলেছি সবাইকে, সর্বপ্রথম অ্যাজ আ মুসলিম আমার কাছে মনে হয় যে আমাদের জন্য বেস্ট স্যালুটেশন হচ্ছে আমরা সালাম দিয়ে শুরু করব। অথবা আপনি হ্যালো এভরিওয়ান বলতে পারেন, আপনি গুড মর্নিং এভরিওয়ান বলতে পারেন, গুড আফটারনুন এভরিওয়ান বলতে পারেন, ঠিক আছে? কিন্তু অনেকে কি করে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে কোশ্চেন করে ফেলে, হ্যালো হাউ আর ইউ, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট আস্ক এনি কোশ্চেন। আপনি আগে আপনার নিজের সম্পর্কে বলে যাবেন, ঠিক আছে? ইউ ক্যান সে যে আই অ্যাম তানজিলা রহমান, অথবা বলতে পারেন দিস ইজ তানজিলা রহমান, হিয়ার ইজ তানজিলা রহমান ইন ফ্রন্ট অফ ইউ। সো আপনি কি বলবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন শব্দটাকে বেছে নেবেন। এরপরে আপনি আপনার বর্তমানকে দিয়ে শুরু করবেন, যে এই মুহূর্তে আপনি কি করছেন। এই যে নাদিমকে আমি দেখতে পাচ্ছি, যে নাদিম যদি বলা শুরু করে, নাদিম কি বলবে, দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ট্রিপল এ ফার্স্ট সেমিস্টার অর সেকেন্ড সেমিস্টার, অথবা আই হ্যাভ বিন ডুইং মাই অনার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ট্রিপল ই ইন ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। এরপরে আপনি এর আগে কি করেছেন সেটা বলবেন। আপনি কোন একটা কলেজে থেকে পড়াশোনা করছেন, কোন একটা স্কুল থেকে পড়াশোনা করছেন, বা কোন একটা কিছুতে ডিপ্লোমা করেছেন, টেল আস দ্যাট। তারপরে এটা বলার পরে আপনারা অনেকেই আছেন বিভিন্ন কাজ করছেন, আপনি এটাও বলতে পারেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ ড্যাশ ইন দিস ইনস্টিটিউশন। আপনি হয়তো কোন স্কুলে চাকরি করছেন, আপনি হয়তো কোনো কলেজে চাকরি করছেন, বা যাই করেন না কেন, টেল আস দ্যাট, ঠিক আছে? যখন আপনার নিজেকে নিয়ে বলা শেষ হয়ে যাবে, তখন এবার আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কিছু ইনফরমেশন দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে কথা প্রসঙ্গে বলেছি, কি বলেছি, যে আই হ্যাভ আ ডটার হু ইজ অ্যারাউন্ড 8 years old। সো এতে করে আমি সিঙ্গেল না ম্যারিড না আমি কি করি না করি আপনি কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছেন। এরপরে আমি কথা প্রসঙ্গে এটাও বলেছি দ্যাট আই লিভ এট নারায়ণগঞ্জ, কিন্তু আমি শুরুতেই কিন্তু বলি নাই, ঠিক আছে? শুরুতেই বলার দরকার নেই দ্যাট আই এম ফ্রম বরিশাল। আগে আপনি আপনার নিজের সম্পর্কে তথ্য দেন, এরপরে বলেন দ্যাট আই এম ভেরি প্রাউড টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ফ্রম বরিশাল। The name of my home district is Borishal, and it is one of the prominent districts of Bangladesh. ঠিক আছে? সো আমরা যখনই আমাদেরকে বলা হবে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমরা যত পারি নিজেকে নিয়ে তথ্য দিব। হ্যাঁ, মনে করেন তমাকে আমি দেখতে পাচ্ছি, তমা হয়তো খুব ভালো রান্না করতে পারে, তাহলে আপনি এটাও বলবেন আই জাস্ট উড লাইক টু মেনশন দ্যাট আই এম আ ভেরি গুড শেফ, আই লাভ কুকিং, কুকিং ইজ মাই প্যাশন। তারপরে আমি আমার অন্যান্য ব্যাচ থেকে জেনেছি অনেক ছেলে মেয়ে আছেন যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আপনি কি বলবেন, দ্যাট আই এম ভেরি প্রাউড টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এন এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা, যে আমি অত্যন্ত আনন্দিত আপনাকে এটা জানিয়ে যে আমি একজন উদ্যোক্তা। আই এম আ ফিমেল এন্টারপ্রেনার এন্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ফিমেল ড্রেসার্স। মাইদুল হয়তো খুব ভালো ক্রিকেট খেলতে পারেন, বলেন দ্যাট মাই হবি ইজ প্লেইং ক্রিকেট and I have been playing অথবা I used to play in that club for 5 years. যখন আপনাকে ইন্ট্রোডিউস করতে বলা হচ্ছে, আপনি আপনার সম্পর্কে যত পারেন আমাদেরকে ইনফরমেশন দেন। আমি আপনাদের 5 মিনিট সময় দিব প্রিপারেশন নেওয়ার জন্য। এই 5 মিনিটে আমাকে চাইলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ম্যাম আপনার বাংলা শব্দ এবং বাংলা কথাবার্তা এত সুন্দর যে ইংলিশ শেখার প্রয়োজন নাই, বাংলা শিখলেই হবে আমাদের আপনার কাছ থেকে। তাহলে তো আপনাদের ইউনিভার্সিটি আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমরা বলবো না ম্যাডাম। ইন্ট্রোডিউসের ক্ষেত্রে ম্যাডাম কোন টেন্সটা এক মিনিট আমিরুল, বলা হয়েছে আমাকে যেন আমি আপনাদের ইংরেজি শিখাই, আপনি যদি বাংলা শিখেন তাহলে আপনার আর দরকার নেই। যে ইব্রাহিম না ম্যাম, ম্যাডাম ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে মানে সবসময় কি ম্যাডাম কোন টেন্সটা করবো ম্যাডাম? প্রেজেন্ট টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হবে কি প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে? আই অ্যাম ইব্রাহিম, আই অ্যাম ফ্রম বরিশাল,
আই হ্যাভ বিন ওয়ার্কিং। কিন্তু যখন আপনি অতীতের কথা বলছেন, যেমন আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন মনে করেন বরিশাল সরকারি কলেজ থেকে, তখন আপনি পাস্ট টেন্সে চলে যাবেন। ঠিক আছে, আই ডিড মাই এইচএসসি ফ্রম বরিশাল গভর্নমেন্ট কলেজ, অথবা আই ফার্স্ট ফ্রম বরিশাল গভর্নমেন্ট কলেজ ইন 2015। অতীতের ঘটনা যখন আসবে আপনি পাস্টে চলে যাবেন। আপনি একটা কাজ দীর্ঘ সময় যাবত করে যাচ্ছেন, আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং, I have been studying in University of Global Village since 2020. ঠিক আছে, তো আপনার সেন্টেন্স আপনাকে ঠিক করে দিবে যে আপনি কখন কোন শব্দটা ব্যবহার করতে পারেন। জি প্লিজ বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব মানে ইব্রাহিম, পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন যখন একটা কাজ অনেক আগে শুরু করেছেন এখনো করছেন। হ্যাঁ, যেমন আমি 10 বছর যাবত শিক্ষকতা করছি, সেই ক্ষেত্রে আমি কি বলেছি? আই হ্যাভ বিন টিচিং সিন্স 2011। আই হ্যাভ বিন টিচিং সিন্স 2011। এখন আমি আপনাকে সালটা বলতে চাই না, তাহলে আমি কি বলতাম? তাহলে আমি বলতাম আই হ্যাভ বিন টিচিং ফর 10 years। তাহলে আপনি বুঝতে পারতেন যে না, উনি তো 10 বছর যাবত কাজ করছে। জি পুলক, আপনি বলেন, আপনি কি বুঝতে পারছেন? হাফসা, জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ হাফসা, আপনি কি আছেন আমার সাথে? জি ম্যাম। আপনি রেডি হন, আপনি ফার্স্ট নিজেকে ইন্ট্রোডিউস করবেন। ঠিক আছে, আমরা এখন 3 মিনিটের একটা ভিডিও দেখব। সেই ভিডিওতে আপনারা খুব সুন্দর কিছু তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের অনেক উপকারে আসবে যে কি করা উচিত কি করা উচিত না। এখন আমার ম্যাডাম সাউন্ড আসতেছে না, সাউন্ড। ম্যাম এই ইউটিউব লিংকটা আমাদের দিয়ে দেন, এভাবে মানে ওপেন করলে সাউন্ড আসবে না। ম্যাডাম নিজেই মিউটে আছে তো এই জন্য। কপিরাইট ক্লেম খাইতে পারে নাকি আবার জুম অ্যাপে? ম্যাম আপনার মিউট করা। আচ্ছা, আমি যখন ভিডিওটা প্লে করি আপনারা কি শুনতে পান? জি না না ম্যাম। ম্যাডাম, শুনতেছি না। আচ্ছা, কি হয়েছে আমি আপনাদের বলি। এই গত 3-4 দিন যাবত আমার ল্যাপটপের স্পিকার নষ্ট হয়ে গেছে। তো আমি একই সাথে ল্যাপটপ এবং মোবাইল দোনোটাকে ব্যবহার করি, মোবাইলের সাউন্ড থেকে ব্যবহার করি এবং হচ্ছে ল্যাপটপ থেকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, এই যে আইমান সাদিকের, আপনারা সবাই নিশ্চয়ই ভদ্রলোকের সাথে পরিচিত। আইমান সাদিকের ইউটিউবে একটা ভিডিও আছে, হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন অ্যান ইন্টারভিউ ইন ইংলিশ। এখানে উনি খুব চমৎকার ভাবে 7টা জিনিস আমাদেরকে করতে নিষেধ করেছেন। যে আমরা বলা শুরু করি যে আমি তানজিলা রহমান, মাই father's name is dash, my mother's name is dash, my father is a teacher, my mother is a etc. এগুলো বলতে গিয়ে আমার নিজের সম্পর্কে বলা হয় না,
ডোন্ট ডু দ্যাট। এটা কখনোই করবেন না। আগে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, তারপরে গিয়ে যদি সময় থাকে তখন আপনি আপনার বাবা মা ভাই বোনের কথা চাইলে অনায়াসে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আরেকজন বলেছেন আমাদেরকে, ম্যাডাম আমাদেরকে ইউটিউব লিংকটা দিয়ে দেন। ওকে, লেট মি ডু দ্যাট। আমি লিংকটা কপি করলাম, কপি করে আমাদের চ্যাট বক্স কোথায়, এই আমাদের চ্যাট বক্সে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আপনারা দেখেন আপনাদের চ্যাট বক্সের মধ্যে অলরেডি ইউটিউবের লিংকটা চলে গিয়েছে। আপনারা সবাই অবশ্যই অবশ্যই এই 3 মিনিটের ভিডিওটা দেখে নেবেন। এটাই আপনার আগামী সপ্তাহের পড়া। এবার হাফসা, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেন। ম্যাম হচ্ছে ভিডিওটার সাউন্ডটা খুবই লো আর কি। জি, আর ওই যে বললাম আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, হয়তো এই কারণে আরো বেশি ঝামেলা হচ্ছে। ওকে ফাইন, আমরা যদি পসিবল হয় যাকে ইন্ট্রোডিউস করতে বলবো আপনার ক্যামেরাটা একটু ওপেন করবেন যদি পসিবল হয়, যদি সম্ভব না হয় প্রয়োজন নেই। ঠিক আছে? হাফসা, কাইন্ডলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Okay, fine. বোধহয় কোনো technical problem. Jerin, is it possible to introduce yourself? ম্যাম একটু নার্ভাস। কোনো ব্যাপার না, আপনি তো এটা মানে চেষ্টা করবেন। আই এম হিয়ার টু হেল্প ইউ। কথা না বললে ইংরেজি কখনোই শেখা যাবে না। আপনারা প্লিজ এই ব্যাপারটা থেকে বের হয়ে আসেন, আপনাকে চেষ্টা করতে হবে, না হলে আমি ম্যাম কখনোই ইংলিশে আপনাদের যদি শেখাতে পারবো না। ইংলিশে যদি কথা বলতে হয় নর্মালি 1 মাস মানে চেষ্টা করতে হবে, তারপর যদি বলতে পারি। আচ্ছা, এখন চেষ্টা করো, আমি হেল্প করব, প্রতিটা সেন্টেন্সে আমি হেল্প করব। প্লিজ ডু ট্রাই। জেরিন, আপনি Yes, আগে ma'am. চেষ্টা Can I করেন। try again? ইয়েস ম্যাম। হুম। Hello everyone, this is Jerina Afroz and I'm a student of CSE department in University of Global Village in Borishal. And আপনি প্রিভিয়াস এডুকেশন বলেন। I have completed my HSC in a local government college in 2019. Good. And after I admitted a national college, but in pandemic In pandemic আপনি কি চিন্তা করেছেন যে ন্যাশনালে পড়বেন না? yeah ma'am, long gap there is, and for that I ওকে, তাহলে আপনার সেন্টেন্সটা কিভাবে সাজাতে পারতেন? আপনি কত সালে ভর্তি হয়েছিলেন? ma'am 2019. ওকে, ঠিক আছে। I took admission in National College in 2019. সবাই খেয়াল করেন, আমি ভর্তি হয়েছিলাম, কিভাবে বলবো? I took admission. I myself get admitted. I myself get admitted in a national college in 2019. Then during pandemic, there was no class in National University. তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? প্যান্ডেমিকে ক্লাস হচ্ছে না। So I changed my mind and took admission in University of Global Village. তাই আমি আমার মন পরিবর্তন করলাম এবং কি করলাম? গ্লোবাল ভিলেজে ভর্তি হয়ে গেলাম। Now I'm quite Yes, ma'am. happy because the classes are regular. Yes এখন ma'am. আপনার ক্লাস হচ্ছে না ঠিক মতো? Yes ma'am. গুড। এবার একটু আপনার ফ্যামিলি সম্পর্কে বলেন। My brother and my mother is my whole life, and my father passed away 8 years ago, and I live in Borishal district in a village called Rakudia.
Okay, And fine. Good. আর বেশি দূর গেলে ফোন নাম্বারও বললে ফেলাইতে পারে ম্যাম। আচ্ছা চলেন আমরা সবাই ওর জন্য একটা হাততালি দেবো, যে চেষ্টা করেছে, দ্যাট ইজ কোয়াইট গ্রেট। ঠিক আছে জেরি, আমাদের কথা না বললে এটা কখনোই ঠিক হবে না। এবার শাহাবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি। শাহাবুদ্দিন ভাই, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনারা এমন করলে আমি পড়াবো কিভাবে? কথা বলার চেষ্টা করতে হবে। জি ম্যাম। Hello everyone. Assalamu alaikum. I am Shahabuddin. I admission Global Village Electrical and Electronics Engineering 2021 evening batch. আমরা এটাকে এভাবে বলতে পারি that I took admission, ঠিক আছে, I took admission in University of Global Village for engineering, অথবা যে কোর্সে আপনি ভর্তি হয়েছেন। হ্যাঁ, তারপরে শাহাবুদ্দিন নিশ্চয়ই কিছু না কিছু করছেন, কোনো কাজ টাজ কিছু করছেন নিশ্চয়ই। জি ম্যাম। বলেন একটু কি করছেন? Now I am job one-ton group 7 years running. কোথায় কাজ করছেন? Technical monitoring যশোর জোন। ওকে, তাহলে আপনি কি বলতে পারেন that I have been working, এখানে কি ব্যবহার করতে আপনি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, I have been working as a dash in dash company. ফজলে আপনি কি হবে ব্যাপারটা? I have been working as an intern officer in কি বলেন, in Samsung company. ঠিক আছে, I have been working as a representative, as a sales representative of Walton company. ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সটাকে সাজাবো। ওকে শাহাবুদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই পুরো সপ্তাহ জুড়ে শুধু এতটুকুই শিখবেন যে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করা যায়। ঠিক আছে, আমরা সবাই ওনার জন্য একটা হাততালি দেই। এবার আমরা হচ্ছে মাইদুলের কাছে চলে যাব। জি ম্যাম। Hello, good afternoon, good evening, everybody. Well, I am pleased to introduce myself in front of you. My full name is MD Midul Islam. Ma'am, can you call me Midul? I am from Borishal. My diploma graduation completed in Borishal Polytechnic since 2017. Now I am a job holder. I have been working in Philips Healthcare Limited as a customer support service engineer. My father's name is MD Abul Kalam Azad. He is এটা কি স্কিপ করলাম। My mother name is MD Musammad Nipur Begum. He is a housemaker. I have no siblings. Now I would like to say something about my likes and dislikes. I like browsing Facebook, internet, etc. Now I also dislikes feeling telling liars and something like that. My favorite color is black and blue, and my favorite game is cricket and also football. Moreover, I am interested in reading book, and my hobby is gardening. Finally, my future plan is I will going abroad. This is my future plan. Thank you, ma'am. Thank you so much. মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আচ্ছা,
আমরা মাইদুল দেখেন আমাদেরকে কত কিছু ইনফর্ম করেছেন যে কারো নামটা অনেক বড়, তাহলে সে কিভাবে বলবে? ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, হ্যালো এভরিওয়ান, আই এম ইন ফ্রন্ট অফ ইউ এন্ড মাই নেম ইজ তানজিলা রহমান, বাট ইউ ক্যান কল মি অ্যাজ তনু। আপনার ছোট্ট একটা নাম আছে, আপনি সেটা ধরে চান বাকিটা ডাকুক, তাহলে কি বলবেন? ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি অ্যাজ বাঁধন। ঠিক আছে, ইউ ক্যান কল মি অ্যাজ রিতা, ইউ ক্যান কল মি অ্যাজ ড্যাশ। সো আপনি এইভাবে সেন্টেন্সটাকে সাজাবেন। এরপরে আপনি খুব সুন্দর করে আপনি যে ডিপ্লোমা করেছেন, আই কমপ্লিটেড অথবা ডিড, I did my diploma from Borishal Polytechnical Institute, and from then I have been working as a service system engineer. অনেক সুন্দর হয়েছে মাইদুল, we are proud of you. আপনি আরেকটু চেষ্টা করবেন, তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এইবার আমার সিআর বাঁধন। ম্যাম পরে বলবো না। আচ্ছা, জয় তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. Okay, fine. Introduce yourself. Good evening, everyone. My name is Joy. Feel free to. My name is Joy Boral. Feel free to call me Joy. There is not much to share about me, aside from my student life. I completed my inter in Guthia Ideal College, and now I am doing BSc Engineering in Tripoli. I'm a second year regular student. এটুকু না, আমার কিছু বলা নেই। দেন এইভাবে শেষ করা যাবে না বাবা। এরপরে কি বলবো, আমরা আমাদের হবিগুলো বলে যাব, দ্যাট আই লাভ ওয়াচিং ক্রিকেট, অথবা তুমি যা পছন্দ করো। ঠিক আছে, আই জাস্ট ওয়ান্ট টু ডেভেলপ সাম সফটওয়্যারস টু হ্যাক, কম্পিউটার হ্যাকিং টু, এরকম ভাবে তোমাকে কিছু পজিটিভ এবং নেগেটিভ কথা বলতে হবে। and then you can say something about your parents, that my father's name is dash, he is a dash, and my mother's name is dash. ভাই বোন থাকলে I have one brother, one sister, I have no sibling. Okay, so আমরা এইভাবে শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ জয়, অনেক সুন্দর হয়েছে, আমরা জয়ের জন্য হাততালি দিতে পারি, খুবই চমৎকার হয়েছে। এইবার আমি চাই কেউ স্বেচ্ছায় বলুক যে ম্যাডাম আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই। Assalamu alaikum, madam. ওয়ালাইকুম আসসালাম। I'm interested to introduce myself here. Okay, great. Thank you very much. চলেন, introduce yourself. This is Moinul. Mainul Islam. Ji, ma'am. Okay, fine. Yeah, thank you, ma'am. Assalamu alaikum. Actually, ma'am, after joining my current job, actually I became unmistakable about this lesson, so I can performance well, but I'll try. Assalamu alaikum. This is Mainul Islam. Everyone call me Main. Now I'm studying University of Global Village and University of Global Village in Tripoli department, and sorry ma'am, একটু হয়ে গেছি। Now I serving in Bangladesh Power Development Board from August 2019, and I have completed diploma in engineering from Borishal Polytechnical Institute in 2016. My father's name is Farkul Islam, and he passed 2009. Passed away 2009, and I living now with my mother, my sister, and my brother. This now, and kind of no special in me. If you want to know about my hobby, I like to travel here, and I like to travel, and I like to reading a storybook and any kind of book. This is my hobby, and lovely. That's quite impressive. Thank you very much. But what you have to improve,
what you have to improve, Mainul, you have to decide that what I am going to say about myself. হ্যাঁ, আমরা শেষের 5 মিনিটে আমরা এটা একটু সুন্দর করে বুঝিয়ে দেব যে আমরা আসলে প্রস্তুত থাকব। আমাকে যে কোনো জায়গায় যে কোনো সময় বলতে পারি ইন্ট্রোডিউস ইউরসেলফ, যে আমি কি কি বলতে চাই। আরেকজন কেউ একজন কাইন্ডলি স্বেচ্ছায় বলেন যে ম্যাডাম আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই। Yes, ma'am, আমি বলি আমার নিজেকে। Okay, Sumaya, please carry on. Assalamu alaikum. Good afternoon, ma'am and my friends. First of all, thank Sorry, you for dear, I couldn't hear you properly. Ma'am, ফার্স্ট থেকে শুরু করব? হ্যাঁ, প্লিজ। এবার শুনতে পাচ্ছি আপনাকে। Assalamu alaikum. Good afternoon, ma'am and my friends. First of all, thank you for giving me this opportunity to introduce myself. My name is Sumaya Shikdar. Let me tell you about my school and college. I studied at Modern Kindergarten KG School, and then I read Dobdupia High School. I completed my college. I completed my college education from Bakirganj Islamia Mohila College. Now I have enrolled myself for graduation in this University of Global Village, CSE department. About my family, we are 5 members in my family. My father is a businessman and my mother is a housewife. My hobbies are watching movies and reading comic books. That's it. ওকে, এক্সিলেন্ট, মার্ভেলাস। আমরা ওর জন্য সবাই জোরে একটা হাততালি দিতে পারি। এখন সুমাইয়া আমাদেরকে আরেকটা জিনিস যেটা আমি আগামী ক্লাসে বলতাম সেটা সুমাইয়া আজকের ক্লাসে সুন্দর করে আবার বলেও দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন আপনার টিচার, এটা প্রেজেন্টেশনের জন্য আপনার লাগবে, যখন আপনার টিচার আপনাকে ফ্লোর দিবে কথা বলার জন্য, এটা অবশ্যই ভদ্রতা, তাকে ধন্যবাদ জানানো। ঠিক আছে, তাহলে কিভাবে শুরু করব? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, আপনি যাই বললেন। এরপর আপনি কি বলবেন? I would like to thank to the honorable teacher for giving me a chance to say something in front of you. ঠিক আছে, আপনি এটা বললেন না, আপনি অন্য কিছু বলতে চান, কি বলবেন? I would like to thank my course teacher বা honorable teacher for giving me a chance to say something about myself. ঠিক আছে, জি ইব্রাহিম একটু বলবেন। ম্যাডাম এই সেন্টেন্সটা বুঝি না ম্যাডাম, কিভাবে থ্যাংক ইউ জানাবো এটা? I would like to thank to the honorable teacher for giving me a chance to introduce myself in front of you. হ্যাঁ, আমি কি জানাচ্ছি? I would like to thank, আমি ধন্যবাদ জানাতে চাই to the honorable course teacher, কাকে? আমার শ্রেণী শিক্ষককে, for giving me a chance, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, to say something about myself. সম্মানীয় শিক্ষক না, অনারেবল না, সম্মানীয় শিক্ষককে। আমি অনারেবল শব্দটা বলেছি জয়, আপনি বোধহয় খেয়াল করেছেন। ইয়েস ম্যাম, খেয়াল করেছিলাম। হ্যাঁ, সো আপনি অবশ্যই আপনি যে টিচারের কোর্সে যান না কেন আপনার প্রেজেন্টেশন দিতে হবে, এবং তখন আপনি এটা এইভাবে শুরু করা মানে হচ্ছে আপনি ফর্মালি শুরু করছেন। ঠিক আছে, ইটস মাই প্লেজার, আপনি আরো সুন্দর করে বলতে চান, তাহলে আপনি কি বলবেন? ইটস মাই প্লেজার to thank to the honorable course teacher for giving me an opportunity to say something in front of the class. এগুলো আপনার জানা শব্দ, শুধুমাত্র আপনি একটু ব্যবহারটা করবেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শেষে 5 মিনিটে বলবো, সেটা হচ্ছে যে আমরা আগে ডিসাইড করব যে আমরা আমাদের ইন্ট্রোডাকশনে কি বলবো কি বলবো না। আমাদের ঝুলিতে অনেক কথা আছে, সব কথা সব জায়গায় বলা যায় না, আবার কিছু কথা না বললে কথাটা অসম্পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা সবার আগে নিজেদের নাম বলবো, কোন কোর্সে এনরোল আছি সেটাকে বলবো।
ঠিক আছে, যেমন আপনার এখানে সিএসসি তে ক্লাস, সিএসসি স্টুডেন্ট আছেন, ট্রিপল ই স্টুডেন্ট আছেন, রেগুলার ব্যাচ আছেন, ইভিনিং ব্যাচ আছেন। আপনি আপনার আইডেন্টিটিটাকে সুন্দর করে আগে প্রেজেন্ট করেন, দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড সেমেস্টার। হয়ে গেল। আপনি আপনার মতো করে ঠিক করেন যে আপনি কি বলতে চান। এরপরে আসেন, আপনি অবশ্যই এখানে হুট করে আসেন নাই, আপনার একটু ব্যাকগ্রাউন্ড দিবেন আপনি। ঠিক আছে, সেটা কি হতে পারে, দ্যাট আই কমপ্লিটেড মাই অনার্স। আপনি যদি চাকরিতে থাকেন আগে চাকরির কথা বলেন, যে আই অ্যাম আ সার্ভিস হোল্ডার। জব হোল্ডারটা একটু ইনফর্মাল হয়ে যায়, ফর্মাল শব্দ ব্যবহার করেন, আই এম আ সার্ভিস হোল্ডার। ঠিক আছে, কোথায় আপনি কাজ করছেন, মনে করেন আপনি যেখানেই যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের কথা বলেন আমাদেরকে, যে আমি এই প্রতিষ্ঠানে এতদিন যাবত কাজ করছি। ফাইন, আপনি কিছুই করেন না, কোনো দরকার নেই এই ক্ষেত্রে বলার। আপনি সরাসরি আপনার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ডে চলে যান, that I did my HSC অথবা I passed my HSC from that dash college. I was a student of dash school and the school was very prominent or very famous in my locality. আমাদেরকে এটাও বলে দেন যে আপনি যে স্কুল থেকে পড়েছেন সেটা কিন্তু আপনার এলাকার সবচেয়ে ভালো স্কুল, আমরা জেনে গেলাম। আপনি বলতে চান না, কোনো ব্যাপার না, আপনি বলেন যে আমি এই সালে মেট্রিক পাস করেছি, I passed my HSC in 2018. ফাইন, হয়ে গেল। এগুলো বলে ফেলেছেন, এবার একটু আপনি আপনার হবি নিয়ে কথা বলেন, অথবা আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেন। That my hobby is gardening. My hobby is developing computer games. এখন তো হবি চেঞ্জ হয়েছে, আগের মতো হবি নাই। ঠিক আছে, কি বলে, my hobby is preparing gift cards. My hobby is arranging birthday parties. এরকম আপনি একটা দুইটা সেন্টেন্সের ভিতরে আপনার হবি বলেন, আপনি এমফাসাইজ করেন আপনার ফিউচার প্ল্যানকে। ওই যে আমাদের একজন স্টুডেন্ট বলেছেন যে আমি দেশের বাইরে যেতে চাই, একই রকম ভাবে আপনি বলেন যে my dream is to be an entrepreneur. My dream is to be an engineer of Google. ইদানিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অনেক অনেক ছেলে মেয়ে গুগল, ফেসবুক, তারপর ইয়াহুতে চাকরি পাচ্ছে, এবং শুরুতেই লাখ টাকা মানে কোটি টাকাও বেতনে অনেকে চাকরি পাচ্ছে। সো আপনি এরকম ভাবে আপনার একটা এম কে ফিক্স করেন, that I want to be an engineer of Google. I want to work in some company which is an international or multinational company. আপনি এরকম একটা সেন্টেন্স এটাকে ফিক্স করে ফেলেন। এইবার আসেন, একটু আপনার পার্সোনাল ডিটেইলস দেন, আপনার ফ্যামিলি সম্পর্কে বলেন। That my father's name is Dash and he passed away before 8 years. My father's name is Dash and he's a business person. Businessman বলবেন না এখন আর, এটা পুরাতন ওয়ার্ড হয়ে গিয়েছে, এখন বলেন বিজনেস পারসন। ঠিক আছে, আপনার বাবা সরকারিতে চাকরি করে, সরকারি চাকরিজীবী, বলেন that my father is a government service holder. এবার একটু মায়ের কথা বলেন। ঠিক আছে, আপনার মায়ের নামটা বলে that she is a housewife, she is a teacher, she is a business person. অথবা আপনার মা হয়তো অনলাইনে কোনো বিজনেস শুরু করেছে, যাই করুক না করুক আপনি বলেন। এরপরে খুব ছোট্ট করে বলে দেন আপনার কয়টা ভাই বোন আছে। ঠিক আছে, এরপরে অবশ্যই যেটা বলা যাবে না সেটা কি, সেটা হচ্ছে সুন্দর করে শেষ করতে হবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি কেয়ারফুলি or attentively. ঠিক আছে, and thank you very much for listening to me attentively. তো আপনি সবাইকে ধন্যবাদ জানান, এই যে সবাই আপনার কথা শুনছে, সে তো এই সময় অন্য কাজে করতে পারতো, but also we are listening to you, so it's your turn to thank everybody. তাহলে আমাদের এই সপ্তাহের পড়া আর কিচ্ছু না, শুধুমাত্র এটা শেখা যে how to introduce ourselves. ম্যাম এখানে একটু একটা প্রশ্ন ছিল আর কি ম্যাম। জি অবশ্যই ম্যাম, দেখা যাচ্ছে সব জায়গায় কি আপনার মানে পিতামাতার পরিচয়টা কি দেয়া ঠিক বা দেয়া উচিত, বা এরকম কোনো কিছু আছে কিনা আর কি, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসেন, আপনাকে আপনার অবস্থানটা বুঝতে হবে। মনে করেন আপনি এমন একটা জায়গায় ভাইবা দিতে গিয়েছেন, একটা কর্পোরেট জায়গায় ভাইবা দিতে গিয়েছেন, ওইখানে আপনার পিতামাতার আইডেন্টিটির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কি করছেন, এবং আপনার সময় খুব লিমিটেড।
ঠিক আছে, আপনাকে হয়তো বলেছে যে মাইদুল ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন 1 minute, then do not go for your parents। ঠিক আছে, কিন্তু এই যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা কোর্সের ভাইবা দিতে নিজেকে শিখতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনি একটা বা দুটা সেন্টেন্সে আপনি আপনার বাবা মার কথা বলতে পারেন, বাট শুরুতেই না। জি, থ্যাংক ইউ ম্যাম। Assalamu alaikum, madam. If you don't জি, mind, ওয়ালাইকুম আসসালাম। apology for myself, I would tell something. Obviously, please. Madam, every interview, first interview or second interview, I all time face a question, standpoint about yourself, standpoint or weak point about yourself. Can you describe, please, madam? Okay. Rukunujaman, I can see you. Probably you have been working in an organization, or you have faced some of the vibas. It depends on the viba board, but it's better to be prepare yourself of this question. Jodi apnake jiggesh kora, if you are asked to say about a weak point or strongest point of yourself, better to fix it at first. ঠিক আছে, আপনার strongest point কি? আপনি হয়তো বলতে চান that I am loyal. Okay, কি বলতে চান? I'm honest. কি বলতে চান? I'm punctual. These are my strongest point. If you ask me যে ম্যাডাম আপনার strongest point বলেন, তাহলে আমি কি বলবো? I would just pick all these 3 words. That the strongest point about myself is that I'm honest, I'm punctual, and I'm loyal to my duties. I always try to my duties accordingly. And then come to the weak points. What are your weak points? তখন আপনি আপনার মতো করে খুঁজে বের করবেন যে আপনার weak points গুলো কি কি। ঠিক আছে, it will vary person to person, it will vary. যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার weak point গুলো কি কি, সেটা আমি কি বলবো যে আমি আসলে লাস্ট মোমেন্টে গিয়ে কাজ করতে পছন্দ করি। I have to take a class. I have 2 days time, but I will never prepare my slides before on these 2 days. Before the class time, I'm going to prepare my slides that I don't have time. I always love to take pressures, and it is not a good thing. It is a very bad thing. So আপনি আপনার মতো করে উইক এবং স্ট্রংগেস্ট পয়েন্ট বলবেন। তবে যেমন আমি এই পর্যন্ত অনেক ভাইবা বোর্ড ফেস করেছি, আপনি এই প্রশ্নটা খুব বেশি একটা সম্মুখীন হবেন না। Am I clear to you? রকুনুজ্জামান, আপনি কি আমাকে বুঝতে পেরেছেন? Yes, madam. Thank you, madam. হ্যাঁ, আরেকটা কথা বলে, আপনারা এই যে যারা আছেন, আমি কোয়াইট হ্যাপি যে বিভিন্ন সার্ভিসে আছেন, এই জাতীয় প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে হচ্ছে আপনি IELTS এর স্পিকিং টেস্ট যখন দিতে যাবেন। হ্যাঁ, তখন আপনাকে না জিজ্ঞেস করলেও আপনাকে বলতে হবে। ম্যাডাম, আমি এই প্রবলেমটাই ফেস করছিলাম যখন আসলে বলছিল যে আমি আসলে উল্লেখ করছিলাম যে আমি হোলি কোর্স ইংলিশ ইনস্টিটিউট থেকে 6 মাসের ইংলিশে কোর্স করছিলাম, এটা আসলে উল্লেখ করছিলাম, তখনই আসলে এই পয়েন্টটা আমাকে বলছিল। কোয়াইট গুড। আমি যেমন আজ পর্যন্ত আমি কখনো ভাইবাতে এই কোশ্চেনটা শুনি নাই, কিন্তু আমি ওই ইউটিউবে যখন ভিডিও দেখি তখন আমি দেখি যে অনেক ক্ষেত্রে আইএলটিএস এর স্পিকিং এ এরকম প্রশ্নগুলোকে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আমি লাস্টে যখন আইএলটিএস দিলাম তখন আমাকে কি জিজ্ঞেস করলো মনে করেন যে স্পেশাল এল্ডারলি পিপলদেরকে নিয়ে আমার কোশ্চেন গুলো ছিল, আমার টপিক গিয়ে পড়ছিল এল্ডারলি পিপল, এবং এই কোভিড-এর ভিতরে আসলে এল্ডারলি পিপলদের আপনি কিভাবে হেল্প করতে পারেন। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে গল্প করব যখন আমাদের হাতে স্পিকিং এর সময়টা থাকবে। প্রতিটা ক্লাস আমরা আসলে ভাগ করে নিব। আমি আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমি সেলটা সার্টিফাইড। সেলটা মানে হচ্ছে যে আপনাকে বোঝানো হবে যে একটা ক্লাস মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস কিভাবে কন্ডাক্ট করা হয়। সো আমাদের প্রতিটা ক্লাস ভাগ করা থাকবে যে আমরা কম্প্রিহেনশনের জন্য কতটুকু সময় দেব, রাইটিং এর কতটুকু সময় দেব। প্রতিটা ক্লাসের শেষের 20 মিনিট থাকবে আমাদের শুধুমাত্র এই ইসের জন্য, ডিসকাশনের জন্য। ম্যাডাম, আরেকটা কথা ছিল ম্যাডাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম 6টা বেজে গেছে, ম্যাডাম ছেড়ে দিলে ভালো হয়, খেলা আছে তো।
ম্যাডাম খেলা আছে তো 6টার সময়? বৃষ্টি হচ্ছে, খেলা বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমার কাউন্সিলিং আওয়ারে অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। ম্যাম নেক্সট ক্লাস কি ফ্রাইডেতে? নেক্সট ক্লাস আবার 5টা বাজে। থ্যাংক ইউ ম্যাম। আর আরেকটা কথা, রেগুলারদের কিন্তু সাহায্য করতে হবে। আচ্ছা, আমার সিআরদের ভিতর থেকে বা কেউ একজন বইগুলো ডাউনলোড করে প্লিজ আমার সাথে শেয়ার করবেন গুগল ড্রাইভে। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। Thank you very much for listening me attentively. Take care. থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওকে ম্যাম, ভালো থাকবেন।